রাতের গভীরে সবাই ঘুমান, আপনি জায়নামাজটা বিছায়া যদি নামাজ পড়তে নাও পারেন কিচ্ছু করার দরকার নাই, আপনি শুধু জায়নামাজটা বিছায়া কপালটা রবের দরবারে ঝুঁকাই দেন, মাথাটা রবের দরবারে ঝুঁকাই দেন, চোখটা বন্ধ করে রাখেন। আপনার এখানে যে নেশাটা আপনি অনুভব করবেন সেদিন আপনার অন্তরে বলতে বাধ্য হবে পৃথিবীর সমস্ত নেশা এক সময় কেটে যায়, ক্ষতি করে, এই প্রেমের নেশা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের শান্তির পথে পৌঁছায়। আল্লাহু আকবার। আমার অনেক ভাইয়েরা আছেন গেমের প্রতি এত আসক্ত, গেম ছাড়তে চাইলেও গেম তারা ছাড়ে না, আছে না? আমি চিনি না কাউকে, বলে যাচ্ছি নেওয়ার চেষ্টা করবেন। আপনি চাইলে 21 দিনের ভিতর ছেড়ে দিতে পারবেন। গেম এখানে পকেটে রাখছি, যতক্ষণ আপনার হাত না যাবে। এবার আপনি বলবেন যে দৈত্যান 3 মিনিট। কয় মিনিট? আমি আপনাকে বলি না 1 সপ্তাহ, আমি মাত্র যাচ্ছি 3 মিনিট। 3 মিনিট রাখবেন এরকম। তো 3 মিনিট তো এমনি, 3 মিনিট যখন চলে যাবে তখন আপনার ইচ্ছে হলে আপনি হাত দিয়ে, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি তখন বলবেন না, যে মানুষ আজকে 3 মিনিট না ধরে থাকতে পারছি, কালকে আমি 5 মিনিট করে দেখাবো, তারপরের দিন আমি 10 মিনিট, 1 সপ্তাহ পরে দেখবেন যে এটা পড়ে রয়েছে আপনার। মানুষের ভিতরে আল্লাহ সমস্ত ক্ষমতা দিয়েছেন দুনিয়াতে টিকে থাকার, পাপ থেকে বেঁচে থাকার। কথা বলেন ঠিক কিনা? তিমি মাছের ভিতর অনেক জাত আছে, সবচাইতে বড় জাতের নাম হচ্ছে নীলতিমি। নীলতিমির যেটা আজকে বাচ্চা ডেলিভারি হয়েছে, নতুন বাচ্চা, তার মাথা এই জায়গায়, ফা ওই জায়গায়। ওই তিমির এক বেলা খাওয়ার লাগে 1.5 টন থেকে 2 টন, 1 টন থেকে 2 টন। এবার তিমি মশাইকে প্রশ্ন করলাম বাড়ি কই? কয় আন্ডার ওয়াটার। আর আপনারা জানেন মাছ যত বড় তত গভীরে, পুকুরে যত বড় মাছ তত, কাতাল মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, কাতাল মাছ, বোয়াল মাছ, মাছ যত বড়। আর পানিতে যারা গোসল করেছেন আমার ভাইয়ের, আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা করবেন। পানিতে নিয়ম দেখবেন, যত ডুব দিয়ে নিচে যাবেন পানি তত কানকে চাবে। অনেকে আছে এখানে ওই বড়শি ছাড়া, জাল ছাড়া মাছ ধরে ফেলতে পারে ডুব দিয়া, আচ্ছা আচ্ছা। তো পানিতে যখন ডুব দেয় তখন এই পানিগুলা তাদের চাপে। কিছুদিন আগে শুনেছেন টাইটানিক দেখতে গিয়ে ওই মেশিনটা ফাইটে গেছে, কিভাবে? পানির প্রেসারে। যত বড় মাছ তত গভীরে। তিমি মাছ যে এরিয়াতে থাকে সেখানে সাবমেরিনও যাইতে পারে না। সুবহানাল্লাহ, আরো জোরে। যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াবের দরকার বেশি, তারা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। যেখানে তিমিদের অবস্থান, যে লেয়ারে, এখানে সাবমেরিন যেটা পানির নিচে চলে সেটাও যেতে পারে। এবার তিমি মামারে জিজ্ঞেস করেন, মামা চাকরি কি? কয় চাকরি কি? ব্যবসা কি? কয় ব্যবসা নাই। মা বাপ কই? কয় জানি না। দোকান টোকান আসেনি? কয় সেটাও নাই। আজকে খাইছেন? কয় টাইমে টাইমে খায়। তিমি মামা বলে, তোদের খাওয়াই লেট হয়, আমাদের খাওয়াই লেট হয় না। তোদের বাজারে গিয়ে বাজার করে রান্না করে খেতে হয়, আমাদেরটা টাইমে টাইমে চলে আসে। মায়ের বুকের দুধ পর্যাপ্ত সময় পর্যন্ত বাচ্চাকে না খাওয়ানোর কারণে বর্তমান সময়ের বাচ্চাগুলা আগের তুলনায় শক্তিশালী হচ্ছে না, ব্রেনি হচ্ছে না, বুদ্ধিমান হচ্ছে না, হাড়গোড় শক্ত হচ্ছে না, ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। আল্লাহর বিধান কত বছর খাওয়ানো? জোরে বলেন, আরো জোরে। মারা সন্তানকে কয় বছর খাওয়াবে? এই 2 বছর যদি সন্তানের পেটে, আল্লাহর রহমতটা যেতে পারে চতুর্দিককে সন্তান। আমি কি বুঝাতে পারছি কথা? হার্টগুড কি হবে বলেন না? হার্টগুড কি হবে? ব্রেন শার্প হবে, চোখের জ্যোতি বাড়বে, শরীরের এনার্জি বাড়বে, সব দিকে বাড়বে। কারণ শরীরের কল্যাণের যা দরকার সবকিছু মায়ের বুকে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে একটু আমল করার তৌফিক দান করুন। মা আপনি কষ্ট করবেন না, আর কে করবে কষ্ট? আপনি যদি সন্তানের জন্য কষ্ট না করেন তাহলে আর কে করবে? কারণ মায়ের মতো তো পৃথিবীতে আর কেউ ভালোবাসে যাদের মা নাই।
যাদের বাবা হারিয়ে গেছে তারাই জানে মায়ের দাম কেমন, বাবার দাম কেমন। যাদের মা বাবা বেঁচে আছে আমরা যেন মা বাবার সর্বোচ্চ সেবা করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক বলে না আমি। একটা সন্তান দুনিয়াতে আনতে একজন মায়ের কেমন লাগে সেটা শুধু মারা জানে। কোন পুরুষ জাতি সেই কষ্ট কল্পনা করেও পৌঁছাতে পারবে। একজন সন্তান, আমি আসার সময় আমার মায়ের পাশে 4-5 জন লেগেছে, আপনি আসার সময় আপনার পাশে মায়ের পাশে 4-5 জন লেগেছে। ছোট্ট একটা বাচ্চা ডেলিভারি হতে। আমি যখন দুনিয়াতে, আপনারা যখন আমরা দুনিয়াতে আসছি কয় হাত ছিলাম? 2 বিগত 1 হাত। আমাদের সাইজ কতটুকু ছিল? 1 হাত। এই 1 হাতওয়ালা আসতে কত কিছু, আর ওদিকে জঙ্গলের মধ্যে হরিণে বাচ্চা ডেলিভারি করতেছে একা একা। বাচ্চাটার আবার শিং লম্বা। হাতির যেটা ছোট বাচ্চা সেটাও মোটামুটি আমাদের সাইজের মতো। জিরাবের যেটা বাচ্চা এটা মোটামুটি আমাদের 1.5 তলার মতো। হাতির বাচ্চা, জিরাবের বাচ্চা যেটা 1 তলা সমান হয়। কিন্তু মা ডেলিভারি করে, বলেন না, মা ডেলিভারি করে। এই পর্যন্ত শুনছেন ডেলিভারি করতে গিয়ে কোনো হরিণ মারা গেছে? আমি শুনি না, আরো জোরে। হাতি মারা গেছে, জিরাফ মারা গেছে, বাঘ মারা গেছে, সিংহ মারা গেছে? না, কারণ তারা সর্বদা আল্লাহর নিয়ন্ত্রণে। আচ্ছা, আমাদের বাচ্চা পেটে আসলে কত কিছু খাইতে হয়, প্রোটিন, আমিষ, সেই হিমোগ্লোবিন, ফিমোগ্লোবিন, জাবিডিং, কত কিছু। এর উপর যদি না হয় তারপরে দেয় ওষুধ। একটু জোরে বলেন না। জঙ্গলে কোনো ডাক্তার, কোনো ফার্মেসি, কোনো রোগ, কোনো কিছু চলতেই আছে। হরিণ চলতে আছে, সুবহানাল্লাহ বলেন না রে ভাই। বাঘ চলতে আছে, হরিণ চলতে আছে, জিরাফ চলতে আছে। বাচ্চা হওয়ার পরে সেটাকে মা আবার যত্ন নিচ্ছে, আবার খাওয়াচ্ছে। ও নিজাম এমন কেন? আমরা চলতে কত কিছু লাগে, তখন সমস্ত সৃষ্টি উত্তর দেয়। যাদের তাওয়াক্কুল রবের উপর হয়ে যায় তাদের পৃথিবীতে আর কারো ঠেকা লাগে না, রবেই তার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় কিছু বিশেষ টাইম আছে যে টাইমে দোয়া কবুল হয়। মুখ থেকে যেটা বের করবেন সেটাই কবুল হয়ে যায়। সেজন্য আল্লাহ রসুল মা বাবাকে, মুরব্বীকে, বড়দেরকে, মানুষকে নির্দেশ দিয়েছেন, খবরদার কাউকে বদদুয়া লানত দিও না। কারণ মা তো জানে না দোয়া কবুলের টাইম কোনটা। রাগ করে ছেলেকে একটা বলে ফেলছে, যদি কাহিনী বশত সেটা দোয়া কবুলের টাইমে পড়ে যায়। বলেন না, বলেন না, বলেন না, আরো জোরে বলেন। সেজন্য অনেক সময় দেখবেন বাস্তব ঘটনায় মুরব্বী মা বাবা মুখ থেকে বলেছে রাস্তায় মরে যেতে পারোস না, দেখা যায় সে ওটা দোয়া কবুলের টাইম ছিল। তো সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে রাগকে কন্ট্রোল করো, হিংসাকে দমিয়ে রাখো। মানুষের জন্য মুখ যদি খুলতে হয় সেটা দোয়ার জন্য খুলিও, কল্যাণের জন্য খুলিও। তুমি অন্যের কল্যাণে দোয়া করবা, আল্লাহ তাআলা তাকেও দান করবেন, তোমাকেও দান করবেন। সুবহানাল্লাহ। তো দোয়া করতে হয় সব সময়, মুখ খুলতে হয় সব সময় কল্যাণের, মানুষের উপকারের। বদদোয়া করা যাবে যখনই জবান খুলবেন মানুষের জন্য, যেন আমাদের জবান থেকে দোয়া বের হয়। আল্লাহ আমাদের সেই রকম জবান দান করুক। ইমানদার ভাই একটু খেয়াল করব, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন একটা লক্ষ্য শুধু, সেটা হচ্ছে আল্লাহকে রাজি করে খুশি করে কবরে যাওয়া। এই ছাড়া আমাদের আর কোনো কাজ, আর বাকি যত কাজ আছে জীবনের সেগুলো হচ্ছে আমাদের অপশনাল। বলেন তো কি কাজ? অপশনাল কাজ। কিন্তু আমরা বোকারা অনেক ক্ষেত্রে অপশনালকে খুব ইম্পর্টেন্ট দিয়ে ফেলি, ইম্পর্টেন্ট জিনিসটাকে অপশনাল বানিয়ে ফেলি। যেমন চাকরি করাটা, চাকরির ছুটি নাই, দরকার হলে নামাজ বাদ যাক, কিন্তু মূলত নামাজটা ছিল ইম্পর্টেন্ট। একটু কথা বলি না ভাই, চাকরিটা ছিল অপশনাল,
এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আমি যদি নামাজটা পড়ি আমাকে তো বসে বের করে দিবে, বেতন বন্ধ হবে, পরিবারে খাওয়াবো কি? আমি শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, সবাইকে একজনে খাওয়ায়। তিনি কে? বসে খাওয়ায় না, মা বাবা খাওয়ায় না, স্বামীয়ে খাওয়ায় না, স্ত্রী খাওয়ায় না, সবাই উসিলা দেনেওয়ালা। আর সেটার বাস্তব প্রমাণ ছিল করোনাকালীন সময়। বসে বলছে যে আমি আর বেতন চালাইতে পারি না, বেরো। কর্মীয়ে চিন্তা করছে আমার যদি চাকরি না থাকে, বেতন না থাকে, বাজার করব কেমনে? কিন্তু সত্যি করে বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, করোনাকালীন সময়ে কেউ ক্ষুধার অভাবে মারা গেছে এমন কেউ কোনো খবর শুনছেন? খাবার অভাবে মারা গেছে শুনছেন? আল্লাহ কি খাওয়াইছে, কি খাওয়াই নাই? এখনো যে এরকম 2 বেলা 3 বেলা খাওয়াই, করোনাকালীন সময়ে রাস্তা বন্ধ, দোকান বন্ধ, অফিস বন্ধ, ব্যবসা বন্ধ, রাস্তা বন্ধ, ইনকাম বন্ধ, বন্ধ বন্ধ সব বন্ধ, রিজিক খোলা ছিল। সেজন্য এই কথা মাথায় রাখবেন, চাচা যেটা জ্বালাইলে এখানে ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ যদি আপনার রিজিকের দায়িত্ব বাবা চাচা জেডার হাতে দিত, তাহলে টেনশন করার দরকার ছিল। আপনার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিজের হাতে রেখেছেন, সুতরাং কারোর সামনে মাথা নত করার দরকার। আমরা মাথা নত করব শুধু আল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। বস দামি না কর্মী দামি যদি প্রশ্ন করেন, সে কর্মী সব বাইর করে দেন, মালিক কয়জন আছে দেখি। কর্মী যদি সবাই বলে আমরা কাজ করব না, এদের ইনকাম হতো না, এটা কি এসি রুম ফালাই আইসা আপনার মতো লেবারের কাজ করতে পারবে? তাহলে সে মালিক হওয়ার জন্য কর্মীর দরকার, এটা আমাদেরকে বুঝতে হবে। অহংকার করার কোনো সুযোগই নেই। কর্মীরা যখন পরিশ্রম করে, হ্যাঁ তাদের বেতনের জন্য তারা করে, কিন্তু তারা পরিশ্রম করে প্রোডাকশন দেয় বলে সেটা আপনি বাইরের দেশে বিক্রি করে আপনি ডলার কামাচ্ছেন। কর্মীরাই যদি কাজ না করে, আপনি বস হবেন কেমনে? আপনি মালিক হবেন কেমনে? ফ্যাক্টরির মালিক হবেন কেমনে? আপনাকে ফ্যাক্টরির মালিকানার সম্মান অর্জন করতে গেলে কর্মী লাগবে। সেজন্য নবী বলেছেন, কর্মীর সাথে সুন্দর আচরণ করো, কারণ কর্মীদের পরিশ্রমের কারণেই দুনিয়াতে তোমরা মালিক বনে বাঁচতে পারো। কথা বলেন ঠিক কিনা? অহংকার করার কোনো সুযোগ বলেন না, দাম দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। এবার বলেন বস কয়জন? আরো জোরে। ফ্যাক্টরি কয়টা? ফ্যাক্টরি কয়টা? বস কয়জন? এখান থেকে বের করে দিলে আর কোথাও চাকরি হবে না। বলেন 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 বলেন। আচ্ছা কিচ্ছু না করেন, যদি ফান বিক্রি করেন, চকলেট বিক্রি করেন, বলেন সত্যি করে চাকরিতে লাভ বেশি না ব্যবসায় লাভ বেশি? আরো জোরে বলেন, চাকরিতে না ব্যবসায়? আমরা অনেক সময় নিজেকে চিনতে পারি না, জানতে পারি না কি কাজ করলে আমাদের কল্যাণ হয়। আমি পরামর্শ দিব, যে যাই করেন ছোটখাটো ব্যবসায়ী থাকেন, বেশিরভাগ বরকত ব্যবসার ভিতর আল্লাহ রেখেছেন। এবার দেখেন, আপনার আমার নবী ব্যবসা করেছেন কি করেন নাই? আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান গনি, মৌলা আলী, ইমাম আজম আবু হানিফা, সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা কোনো না কোনো ব্যবসায়, কোনো না কোনো ব্যবসায়, কোনো না কোনো ব্যবসায়। তো ব্যবসা কোনটা সবচাইতে উত্তম যদি বলেন, আমি আমার জায়গা থেকে পরামর্শ দিব, কাপড়ের ব্যবসা সবচাইতে উত্তম। এখানে লসের সম্ভাবনা, বলে না লসের সম্ভাবনা, কারণ সেখানে কাপড় নষ্ট হওয়ার, 2 দিনের ভিতর বিক্রি করতে না পারলে লস হয়ে যাবে এমন কোনো টেনশন। কাপড়ের বিজনেস সবসময় চলবে। মানুষ যতক্ষণ আছে ততক্ষণ এই বাতের বিজনেস, খাবারের বিজনেস আর কাপড়ের বিজনেস। আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন? এটা বলার অর্থ হচ্ছে কাউকে ছোট করা না, আমরা যেন কারো কাছে ছোট না হই। আমরা অনেক সময় নিজের সম্মান বুঝতে পারি না, সেজন্য অনেক সময় মালিকরা 3 মাসে 4 মাসের বেতন না দিয়ে যখন আপনারা আন্দোলন করেন, তারা বলে যে আমার এখান থেকে বাইর হয়ে যাও। আরে বাইর হব কেন? সময় যেগুলো দিয়েছি সময়গুলো দিতে হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন, পরিশ্রমকারীর ঘাম শুকানোর আগেই তার বেতন দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই রকম বার্তা পৃথিবীতে কর্মীদের জন্য, শ্রমিকের জন্য কেউ দেয় নাই, যেটা আপনার আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘাম শুকানোর, যদি আপনি বেতন দেন, কর্মীর পারিশ্রমিক দিয়ে দেন, আপনার জন্য হক আদায় হয়ে যাবে। যদি ঘাম শুকানোর আগে দিতে পারেন, হক আদায় হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে, কারণ আপনি নবীর সুন্নতকে আমল করেছেন। বলেন না সুবহানাল্লাহ।
আমরা মাথা ঠেকাবো দুনিয়ার কাছে না রবের কাছে? আওয়াজ দিয়ে বলেন আমাদের রিজিকের মালিক হয় না? আরো জোরে বলেন রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, সম্মান দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক, প্রশান্তি দেওয়ার মালিক, জান্নাত দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? খাওয়াইতে পারে কি পারে না? আরে যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়াইছে সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াইতে পারে না? সাগরের বড় বড় মাছ দেখবেন, তিমি মাছ, সবচেয়ে বড় মাছের নাম কি? তিমি মাছের ভিতর অনেক জাত আছে, সবচাইতে বড় জাতের নাম হচ্ছে নীলতিমি। নীলতিমির যেটা আজকে বাচ্চা ডেলিভারি হয়েছে, নতুন বাচ্চা, তার মাথা এই জায়গায়, ফা ওই জায়গায়, এখানে পা ওইখানে, ফ্যাট কত বড়! মোটামুটি আমরা সবাই তার ফ্যাটের মধ্যে সিবাসিবি করিয়া। ওই তিমির এক বেলা খাওয়ার লাগে 1.5 টন থেকে 2 টন। আর একটু জোরে বলে, 1 টন থেকে 2 টন। এবার তিমি মশাইকে প্রশ্ন করলাম বাড়ি কই? কয় আন্ডার ওয়াটার। আর আপনারা জানেন মাছ যত বড় তত গভীরে। পুকুরে যত বড় মাছ তত, কাতাল মাছ, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, কাতাল মাছ, বোয়াল মাছ, মাছ যত বড়, যত মাছ বড় তত কোথায়? আর পানিতে যারা গোসল করেছেন আমার ভাইয়ের আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা করবেন। পানিতে নিয়ম দেখবেন, যত ডুব দিয়ে নিচে যাবেন পানি তত কানকে চাবে। অনেকে আছে এখানে ওই বড়শি ছাড়া, জাল ছাড়া মাছ ধরে ফেলতে পারে ডুব দিয়া, আচ্ছা আচ্ছা। তো পানিতে যখন ডুব দেয় তখন এই পানিগুলা তাদের চাপে। কিছুদিন আগে শুনেছেন টাইটানিক দেখতে গিয়ে ওই মেশিনটা ফাইটে গেছে, কিভাবে? পানির প্রেসারে। যত বড় মাছ তত গভীরে। তিমি মাছ যে এরিয়াতে থাকে সেখানে সাবমেরিনও যাইতে পারে না। সুবহানাল্লাহ, আরো জোরে। যাদের আমার মতো গুনাহ বেশি, সোয়াবের দরকার বেশি, তারা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। যেখানে তিমিদের অবস্থান, যে লেয়ারে, এখানে সাবমেরিন যেটা পানির নিচে চলে সেটাও যেতে পারে। এবার তিনি তিমি মামারে জিজ্ঞেস করেন, মামা চাকরি কি? কয় চাকরি কি? ব্যবসা কি? কয় ব্যবসা নাই। মা বাপ কই? কই জানি না। দোকান টোকান আসেনি? কই সেটাও নাই। আজকে খাইছেন? কয় টাইমে টাইমে খায়। তিমি মামা বলে তোদের খাওয়াই লেট হয়, আমাদের খাওয়াই লেট হয় না। তোদের বাজারে গিয়ে বাজার করে রান্না করে খেতে হয়, আমাদেরটা টাইমে টাইমে চলে আসে। সুবহানাল্লাহ বলতে থাকেন, টাইমে টাইমে চলে আসে। তিমি মামা আমাদের এক বেলা খাবার অবর্জন করতে যা পরিশ্রম করতে হয়, কতজনের তেল মারতে হয়, কতজনের ফার্ম মারতে হয়, কত জায়গায় দৌড়াতে হয়। তোমার কিচ্ছু নাই, না বাবা আছে, না মা আছে, না চাকরি আছে, না ব্যবসা আছে, না এইটা আছে, না সেইটা আছে। ডেলি ডেলি খাবার খাও, তাও আবার টনে টনে। ব্যাপার কি? তখন তিনি উত্তর দেয়, আমার তাওয়াক্কুলটা সেই রবের উপরে যিনি হ বললে সব হয়ে যায়, সব হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু একটা সন্তান দুনিয়াতে আনতে একজন মায়ের কেমন লাগে সেটা শুধু মারা জানে। কোন পুরুষ জাতি সেই কষ্ট কল্পনা করেও পৌঁছাতে পারবে। একজন সন্তান, আমি আসার সময় আমার মায়ের পাশে 4জন 5জন লেগেছে, আপনি আসার সময় আপনার পাশে মায়ের পাশে 4-5 জন লেগেছে। ছোট্ট একটা বাচ্চা ডেলিভারি হতে। আমি যখন দুনিয়াতে, আপনারা যখন আমরা দুনিয়াতে আসছি, কয় হাত ছিলাম? 2 বিগত 1 হাত। বলেন না, বলেন না ভাইয়া। আমাদের সাইজ কতটুকু ছিল? 1 হাত। এই 1 হাতওয়ালা আসতে কত কিছু। আর ওদিকে জঙ্গলের মধ্যে হরিণে বাচ্চা ডেলিভারি করতেছে একা একা। বাচ্চাটার আবার শিং লম্বা,
হাতির যেটা ছোট বাচ্চা সেটাও মোটামুটি আমাদের সাইজের মতো। জিরাফের যেটা বাচ্চা এটা মোটামুটি আমাদের 1.5 তলার মতো। হাতির বাচ্চা, জিরাফের বাচ্চা যেটা 1 তলা সমান হয়, কিন্তু মা ডেলিভারি করে, বলেন না, মা ডেলিভারি করে। এই পর্যন্ত শুনছেন ডেলিভারি করতে গিয়ে কোনো হরিণ মারা গেছে? আমি শুনি না, আরো জোরে। হাতি মারা গেছে, জিরাফ মারা গেছে, বাঘ মারা গেছে, সিংহ মারা গেছে? না, কারণ তারা সর্বদা আল্লাহর নিয়ন্ত্রণে। আচ্ছা, আমাদের বাচ্চা পেটে আসলে কত কিছু খাইতে হয়, প্রোটিন, আমিষ, সেই হিমোগ্লোবিন, ফিমোগ্লোবিন, অ্যাবিডিং, কত কিছু। এর উপর যদি না হয় তারপরে দেয় ওষুধ। একটু জোরে বলেন না। জঙ্গলে কোনো ডাক্তার, কোনো ফার্মেসি, কোনো রোগ, কোনো কিছু চলতেই আছে। হরিণ চলতে আছে, সুবহানাল্লাহ বলেন না রে ভাই। বাঘ চলতে আছে, হরিণ চলতে আছে, জিরাফ চলতে আছে। বাচ্চা হওয়ার পরে সেটাকে মা আবার যত্ন নিচ্ছে, আবার খাওয়াচ্ছে। ও নিজাম এমন কেন? আমরা চলতে কত কিছু লাগে, তখন সমস্ত সৃষ্টি উত্তর দেয়, যাদের তাওয়াক্কুল রবের উপর হয়ে যায় তাদের পৃথিবীতে আর কারো ঠেকা লাগে না, রবেই তার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল কমাই দিছি। এই ব্যর্থতা সবাইকে মানতে হবে। আর একটু জোরে বলেন না। কোন একটা বিপদ আপদ আসলে এই পর্যন্ত কয়জনে বলছি আল্লাহ ভরসা? বলি নাই। ঠেকাই ফরার পরে বলি যে আল্লাহ ভরসা, এসে কথা বলে না। অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যায়নি? ডাক্তারের কাছে নেয় না? ডাক্তারে যা করার করে। আল্লাহ পাক বলে সেটা আগে বলো। আমি তো বলি নাই ডাক্তারের কাছে যেও না, কারণ ডাক্তারে যে জ্ঞান নিয়ে ডাক্তারি করে সেটাও তো আমি রবের দান। যারা ওষুধ আবিষ্কার করেছে সেটাও তো আমি রবের জ্ঞান দিয়ে তোমাদের উপকার করার জন্য আমি দিয়েছি। কিন্তু খবরদার, ডাক্তারের কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। বাবার কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। মায়ের কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। বসের কাছে যাও, আগে আমি আল্লাহকে স্মরণ করো। খাবার টেবিলে খাবার আগে আমি রবকে স্মরণ করো। আল্লাহ চাচ্ছে কি? আল্লাহ বলে যে তোর যা দরকার দিচ্ছি, আমি দিব, তুই শুধু আমার নামটা স্মরণ রাখে। আল্লাহ আমাদের সবার উপর আপন রহমত নাজিল করুক। আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দিন। আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে, নবীর ওয়াফাদার উম্মত হয়ে কবরে যেতে পারি। আল্লাহ সেই ইজ্জতের জীবন সবাইকে দান করুক। এবার বলেন খাওয়াই কে? বলেন খাওয়াই কে? যখন আমি আমার মায়ের পেটে ছিলাম 6 মাস, আমার মায়ের স্তনে কোনো দুধ আসে নাই। 7 মাস দুধ আসে নাই। 8 মাস দুধ আসে নাই। যখনই আমি দুনিয়াতে আসলাম, যখনই আপনি দুনিয়াতে আসলেন, ডাক্তার বলল আমার বাবাকে, আপনার বাবাকে সন্তানের জন্য এমন একটা খাবার আনেন যেই খাবারে বিন্দু পরিমাণ ভেজাল নাই। একটু বুঝে বুঝে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার আমার বাবাকে, আপনার বাবাকে বলল এমন সন্তানের জন্য এমন খাবার আনেন যেটার মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকতে পারবে না, যেটার মধ্যে প্রোটিনের অভাব থাকতে পারবে না, যেটার মধ্যে ক্যালসিয়ামের অভাব থাকতে পারবে না। ক্যালসিয়াম 1 ইঞ্চি বেশিও হতে পারবে না, 1 ইঞ্চি কমও হতে পারবে না। প্রোটিন একটু বাড়তেও পারবে না, একটু কমতেও পারবে না। সেটার মধ্যে শক্তি থাকতে হবে, সেটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি থাকতে হবে। এবার আপনার বাবা, আমার বাবা আমাদেরকে খাওয়ানোর জন্য সারা বিশ্ব ভ্রমণ করেছে। এমন খাবার, বলেন এমন খাবার, বড় বড় শপিং মলে গিয়েছে, এমন খাবার। আমেরিকা গেল, এমন খাবার। সারা পৃথিবী ঘুরে ব্যর্থ হয়ে আমাদের বাবা যখন ঘরে এসে মন খারাপ করলো, মা জিজ্ঞেস করে স্বামী গো মন খারাপ করলেন কেন? বলে যে আমার সন্তানের জন্য আমি খাবার জোগাতে পারি নাই। এমন ফ্রেশ খাবার, নির্ভেজাল খাবার কোথায় পাবো সেটাই তো জানি না। যে সমাজে, যে দুনিয়ায় বাতাসটাও দূষিত, সেখানে খাবার তো নির্ভেজাল প্রশ্নই আসে না। মা মুস্কি হেসে, আমার বাবা, আপনার বাবা, আমাদের মা বাবাকে বলে স্বামী গো টেনশন করেন না, খাবার এখানেই আছে। শুনো
আমি সারা দুনিয়া ঘুরলাম, খাবার পাই নাই, খাবার হসপিটালে, ঘরের মধ্যে, মানে কি? বলে যে যিনি পাঠিয়েছেন উনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, শিকার মতো কোনো জ্ঞান, বুঝার মতো কোনো জ্ঞান তার আছে? সে প্রস্রাব চিনে, পায়খানা চিনে, আগুন চিনে, কি করতে হয়, কোনটাকে কিভাবে মেনটেন করতে হয় জানে? কিন্তু বাচ্চাটাকে যখন মায়ের বুকের মধ্যে বোটাটা মুখে দিল, ছোঁচা শুরু করে দিছে। আমি শুনি নাই, আশেকের আওয়াজ আরো জোরে লাগবে। আমি আমার মায়ের স্তন মুখে নেওয়ার সাথে সাথে অটোমেটিক, বয়স মাত্র 3 ঘন্টা, ডাইন বাম কিচ্ছু জানি না, কিন্তু চুষলে যে খাবার আসবে জানালো কে? রব বলে যে আমি খাবার দিলাম, আমি শিখাই দিলাম, আমি জানাই দিলাম বান্দারে তোর রিজিকের দায়িত্ব আমার আমার আমার। এবার আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়াতে টিকে থাকতে বাচ্চাদের শক্তির দরকার, একটু জোরে বলি। হার্ট শক্ত হওয়া দরকার, ব্রেন ভালো হওয়া দরকার, বুঝ ভালো হওয়া দরকার, ক্যালসিয়ামের দরকার, প্রোটিনের দরকার। একটা মানুষের, ছোট বাচ্চার শরীরে যত প্রকার যা আছে সব কিছু এক জায়গায় যেখানে পাওয়া যায় সেটাই হচ্ছে মায়ের বুকের দুধ। কিন্তু বাজারে দেখবেন ভিটামিন ই আলাদা, ভিটামিন সি, একটু জোরে বলেন না, ভিটামিন ডি, সব ভিটামিন এক জায়গায় মায়ের বুকে, সব ধরনের প্রোটিন এক জায়গায় মায়ের বুকে, সব ধরনের ক্যালসিয়াম এক জায়গায় মায়ের বুকে। রব বলে আমি বানাইছি, আমি জানি তো তার দেহের কোন কোন জায়গায় কি কি দরকার, আমি সেই পরিমাণ সবকিছু দিয়ে মায়ের বুকের দুধ বানিয়ে দিয়েছি। অনেকে শহর পছন্দ করে, গ্রাম ঘৃণা করে। সত্যি করে বলেন তো, গ্রামের ছেলেরা বেশি শক্ত নাকি শহরের? অনেক গ্রাম পছন্দ করে না, কয় শহরে যাব। আমি কই ভাই গ্রামে আছেন, ভাগ্যে আছেন, অন্তত নিঃশ্বাসটা ফ্রেশ পাইতেছেন, খাবারটা ফরমালিন মুক্ত পাইতেছেন, নিজে চাষ করে নিজে খাইতে পারতেছেন। আর সবচাইতে পরিশ্রম, ডাক্তাররা বলে সুস্থ থাকতে গেলে গাম জড়াও, সুস্থ থাকতে গেলে পরিশ্রম করো। গ্রামের মানুষ এই সুযোগটা বেশি নাই, সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ একটু শক্তিশালীও বেশি, শক্তও বেশি, সুস্থও বেশি। আমি কি বুঝাতে পারছি কথা? তুলনামূলক গ্রামের মানুষ এগিয়ে আছে, শহরের মানুষ। শহরের মধ্যে দেখবেন এক ফ্ল্যাটে কি হয় আরেক ফ্ল্যাটে খবর, আর গ্রামের মধ্যে এক বাড়িতে যদি কিছু হয়, মায়া কোথায় বেশি? এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ আমরা শহরওয়ালারা গ্রামে ঢুকতেছি, তো সাথে ফ্যাঁসগুলো ঢুকাই ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? অনেক মারা এই জায়গায় একটা ভুল করি, মায়ের বুকের দুধ পর্যাপ্ত সময় পর্যন্ত বাচ্চাকে না খাওয়ানোর কারণে বর্তমান সময়ের বাচ্চাগুলা আগের তুলনায় শক্তিশালী হচ্ছে না, ব্রেনই হচ্ছে না, বুদ্ধিমান হচ্ছে না, হাড়গোড় শক্ত হচ্ছে না, ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। আল্লাহর বিধান কত বছর খাওয়ানো? জোরে বলেন, আরো জোরে। মারা সন্তানকে কয় বছর খাওয়াবে? এই 2 বছর যদি সন্তানের পেটে আল্লাহর রহমতটা যেতে পারে, চতুর্দিককে সন্তান। আমি কি বুঝাতে পারছি কথা? হার্টগুড কি হবে বলেন না? হার্টগুড কি হবে? ব্রেন শার্প হবে, চোখের জ্যোতি বাড়বে, শরীরের এনার্জি বাড়বে, সব দিকে বাড়বে। কারণ শরীরের কল্যাণের যা দরকার সবকিছু মায়ের বুকে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে একটু আমল করার তৌফিক দান করুন। মা আপনি কষ্ট করবেন না, আর কে করবে কষ্ট? আপনি যদি সন্তানের জন্য কষ্ট না করেন তাহলে আর কে করবে? কারণ মায়ের মতো তো পৃথিবীতে আর কেউ ভালোবাসে। যাদের মা নাই, যাদের বাবা হারিয়ে গেছে, তারাই জানে মায়ের দাম কেমন, বাবার দাম কেমন। যাদের মা বাবা বেঁচে আছে, আমরা যেন মা বাবার সর্বোচ্চ সেবা করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক বলে না আমি। তাহলে দুনিয়াতে আমাদের চাকরি ব্যবসা করা লাগবে কি লাগবে না? কিভাবে করব? নিজের সম্মান বজায় রেখে। তেল দরকার নাই,
শুধু কয়েকটা কাজ করবেন। 1 নাম্বার, রবের দরবারে টাইমে টাইমে সিজদা দেওয়াটা ঠিক রাখবেন। ঠিক বললেন না? সুবহানাল্লাহ বলেন। রবের দরবারে টাইমে টাইমে সিজদা। কয় টাইম? এবার বলেন 24 ঘন্টা, ডেইলি কয় ঘন্টা? 5 টাইমে যদি হাজিরা দিতে যাই বেশি থেকে বেশি কয় ঘন্টা লাগবে? জোরে বলেন। আল্লাহ পাক বলে যে 1 ঘন্টা তুই আমারে দে, 23 ঘন্টা আমি তোরে দিলাম। তুই 1 ঘন্টা আমারে স্মরণ কর, আমি 23 ঘন্টা তোরে স্মরণ রাখবো। তুই 1 ঘন্টা আমারে ডাক, 23 ঘন্টা আমি তোরে ডাকবো। তুই 1 ঘন্টা আমার কাছে রিজিক চা, 23 ঘন্টা আমি তোরে রিজিক দিতে থাকবো। তুই 1 ঘন্টা আমারে খুশি কর, আমি আল্লাহ তোরে দুনিয়াতেও খুশি করব, হাসরও খুশি করব, কবরও শান্তি দিব। সুবহান। কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? আমি শুনি না, আরো জোরে বলেন কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি অনেক বেশি? হাফ তো বলে নাই, 12 ঘন্টাও তো বলে নাই। এবার দেখেন আল্লাহ তাআলার এই দুনিয়া কার? আমরা কার? রহমত দরকার আমাদের, ঠেকা কার? ঠেকা কার? অপরাধী কারা? অভাবী কারা? জিনিস দরকার কার? নিয়ামত দরকার কার? দিবেন কে? সে আল্লাহ বলতেছেন 23 ঘন্টা তোরে দিছে, 1 ঘন্টা আমারে দে। হওয়া দরকার ছিল 23 ঘন্টা আমারে যদি দেস তাহলে আমি তোর 1 ঘন্টা খাওয়াবো, কিন্তু আল্লাহ সেটা বলে নাই। আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ চেয়েছে কয় ঘন্টা? আওয়াজ দেন কয় ঘন্টা? এবার আসেন, আপনি সারাদিন পরিশ্রম করার জন্য, শরীরের এনার্জির জন্য ঘুমের দরকার আছে না নাই? এবার আমরা সবাই ঘুমাই কয় ঘন্টা? 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা আছে না? এখানে আছে না? 6, 7 ঘন্টা, 8 ঘন্টা তো ঘুমাই। আল্লাহ পাক বলে যে যা, এটাও তুলে দিলাম। ওই সকাল 9টা থেকে 5টা ডিউটি, যা তুলে দিলাম, যা। আল্লাহ আমার ঘরে বউ আছে তো, বউয়ের একটা টাইমের দরকার আছে, আল্লাহ কয় যা, সেটাও তুলে দিলাম। আল্লাহ আমার কিছু বন্ধু বান্ধব আছে, ছোটবেলার বন্ধু, দেখা না করলে অহংকারী মনে করবে, আল্লাহ পাক বলে যে যা, সেটাও সময় তুলে দিলাম। তবে গুনাহ করিস না, এমনি কথা বল, মানুষের গীবত করিস না, নেশা করিস না, সেটাও তুলে দিলাম। আল্লাহ আমার কিছু পার্সোনাল সময় দরকার, রব বলে যা, সেটাও তুলে দিলাম। আল্লাহ আমার বাথরুমে যেতে হবে, রব বলে যা, সময়টা তুলে দিলাম। আল্লাহ আমার কিছু খাইতে হবে, খাইতে, আল্লাহ কয় যা, এটাও দিলাম। 23 ঘন্টা তোর, 1 ঘন্টা আমার। আমরা এত অবাগা, আমরা এত ব্যর্থ, আমরা এত গাদা, আমরা এত অনুপযুক্ত, আমরা এত ব্যর্থ, ওই রহমানকে 1 ঘন্টা দিতেও আমাদের সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? এবার আওয়াজটা আমি দিব কম, আপনারা দিবেন বেশি। কয় ঘন্টা? কিসের জন্য? এবার নামাজের টাইমটা আমরা ভুলে যাব, সেটা আল্লাহ আগে থেকেই জানে। টাইম কয়টায় নামাজ সেটা আমরা জানবো না, সেটা আল্লাহ আগে থেকেই জানে। আমরা যেন নিজেরাই মিস না করি, আল্লাহ মুয়াজ্জিনকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন। এবার মুয়াজ্জিন বলে, আল্লাহ আমি ডাকলে সে তো আসবে না, আমার ডাকে সে আসবে না। রব বলে যে আমি সেটা জানি, তোর ডাকে আসবে না, তুই একটা কাজ কর, তুই তোর জবান দিয়ে আমি আল্লাহর নামটা আগে শুনাই দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দা যেন বুঝতে পারে ওই রবের দরবার থেকে ডাক এসেছে, যেখান থেকে সে এসেছে একদিন যেখানেই ফিরে যেতে হবে। এরপরও আমাদের পা নামাজের দিকে যায়। বলেন আমরা কি আসলে চালাক না গাধা? এবার দেখেন, আমি প্রশ্ন করব, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের মোবাইল চালানোর টাইম একটু জোরে আছে, আড্ডা মারার টাইম আছে, ঘুরতে যাওয়ার টাইম আছে, বেড়াইতে যাওয়ার টাইম আছে, চুরি করে দেখা করার টাইম আছে, ফরা ফাঁকি দেওয়ার টাইম আছে, মোবাইল চালানোর টাইম আছে, গেম খেলার টাইম আছে, ওইটা করার টাইম আছে, গীবত করার টাইম, আর একটু জোরে জোরে, ঘুমের টাইম, উঠার টাইম, খাবার টাইম, গোসলের টাইম, বাথরুমের টাইম, কথা বলার টাইম, মেসেজে রিপ্লাই দেওয়ার টাইম, ফেসবুক কিকিং করার টাইম, ইউটিউব দেখার টাইম, নামাজ পড়ার টাইম আছে? নাই নাই। যদি কয় নামাজ পড়তে, কয় আমার ইচ্ছা ছিল কিন্তু ফ্যানটা নষ্ট, আমার ইচ্ছা ছিল ফ্যানটা।
তো যে ফ্যান আপনারে নষ্ট করে সেই ফ্যান ফললেন কেন? কেন এটা একটু সিবা, তো সিবা ফললেন কেন? আপনি আর কেন বসে করতে হবে প্রস্রাব? আপনি তো জানেন তো যেটা দিয়ে বসাই যায় না, ওরা দিয়েছে বলে আপনি নিয়েছেন কেন? মুসলমান ডোলা প্যান্ট পরবেন যাতে আপনি বসতে পারেন। একটু জোরে কর না রে ভাই, আরো জোরে, আরো জোরে। আজকে বুঝছি অনেকে আমার সাথে রাগ করব। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি আমার বিপক্ষে বলছি, আমার নফসের বিপক্ষে আমি বলছি। আপনিও শুনবেন আপনার নফসের বিপক্ষে। রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না না? সব কিছুর টাইম আছে। আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার টাইম, জিকির করার টাইম, তওবা করার টাইম, দরুদ পড়ার টাইম। এরকম যদি চলতে থাকে, হাসরে যাওয়ার পরে আল্লাহ বলবে যে আমার টাইম। আর আল্লাহ যদি একবার বলে আমার টাইম নাই, আমি কি বুঝাইতে পারছি কথা? এবার সত্যি করে বলেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোনো যোগ্যতা কি আসলে আমাদের ভিতর আছে? আমরা যতটুক ভালো ততটুক ভালো নয়। বলেন, আমরা অন্যের কাছে তো ভালো না, নিজের কাছেও নিজেরাও ভালো না। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আমি অনুরোধ করব, যতটুক পারি আল্লাহর পথে চলার চেষ্টা করার দরকার। আপনি আমি চাকরি ব্যবসার কারণে যে সব সময় মসজিদে এসে নামাজ পড়তে জানবো না, পারবো না, আল্লাহ সেটা আগে থেকেই জানেন। তাই নবীর মাধ্যমে আমাদেরকেও সহজ করে দিয়েছেন, বান্দা যেখানেই পারো। এটা কি মসজিদ? বলেন, এটা কি মসজিদ? এখন যদি এখানে নামাজ হয়, আল্লাহ দিলে সবাই দাঁড়া যেতে পারবেন। পারবেন? পারবেন? মসজিদের মধ্যে অনেক সময় জায়গা না হলে রাস্তায় চলে আসে। এ পর্যন্ত কেউ বলছে যে এখানে নামাজ পড়া যাবে না? মনে রাখবেন, আগের যুগের নবীর ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া আজকের পরিবেশটা এমনি অন্যরকম। এর ভিতর আমি আমার জায়গা থেকে দেখছেন আপনারা চেষ্টা করে যাচ্ছি, আমার চেষ্টার মধ্যে তো আমি করছি না, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আগের যুগের নবী রাসূলের উম্মতের ইবাদত ছিল নির্দিষ্ট জায়গার বাইরে যাওয়া যেত না। পাহাড় হইলে পাহাড়ে সবাই যাও, পাহাড়ে। গড়ে হলে গড়ে সবাই গড়ে। এই এরিয়ার বাইরে যাওয়া যাবে? নবী একদিন আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মত তো বেশি, চাকরিও থাকবে, ব্যবসাও থাকবে, দোকান বন্ধ করে মসজিদে গিয়ে যেতে পারবে না, তো আল্লাহ একটু সহজ করে দেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে আমি যেদিন দুনিয়াতে পাঠিয়েছি সেদিন থেকে সমস্ত পবিত্র জায়গাকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি। মসজিদ আজকে আপনি যেখানে মন চায় সেখানে নামাজ পড়তে পারবেন, শুধু শর্ত হচ্ছে জায়গা যেন পবিত্র হয়। বলেন, জায়গা যেন কি হয়? জায়গা যেন কি হয়? সিজদার জায়গা যেন পবিত্র হয়, নামাজের জায়গা যেন পবিত্র হয়। সন্দেহ লাগলে পবিত্র করে নেবেন, নামাজ পড়ে ফেলবেন। কবুল করার মালিক কে? কঠিন করেছেন না সহজ? কঠিন করেছেন না সহজ? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কত দয়া আমাদের উপরে কল্পনাও করতে পারবেন না। শুধু আমরা জান্নাতে যাই সেটাই নবীর চাওয়া। সেজন্যই নবী কেঁদেছেন, 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 কাঁদছেন, কাঁদবেন। হাসরের ময়দানও রব্বি হাবলি উম্মতি বলে আপনাদের আমাদের জন্য কান্না করবেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব কামানোর জন্য হজ করার দরকার আছে না নাই? হজ করার জন্য টাকার দরকার আছে না নাই? তাহলে টাকা না থাকলে হজে যাওয়া যাবে? বলেন না, হজে যাওয়া যাবে? হজ না করলে সওয়াব পাওয়া যাবে, তওয়াফের সওয়াব পাওয়া যাবে, সাফা মারওয়া সাইর সওয়াব পাওয়া যাবে, আরাফা মিনা মুজদালিফার সওয়াব পাওয়া যাবে। তো নবী বলে, আল্লাহ আমার উম্মতের সবার তো সামর্থ্য থাকবে না, তো বড় লোকে তো টাকা দিয়ে হজ করে সওয়াব কামাই ফেলবে। সব পারেন আপনি, ছেলে সব বিধান দিতে পারেন, একটু সহজ করে দেন না। আল্লাহ পাক বলে, আপনার গরিব উম্মতকে বললেন, আপনার উম্মতদেরকে বললেন, ব্যস্ত সময় থেকে সময় বের করে আদব, ভালোবাসা, মোহাব্বত নিয়ে নিজ নিজ মা বাবার চেহারার দিকে যেন একবার তাকাই, এক সেকেন্ডও যদি তাকাই, কবুল হয়েছে এমন হজের সোয়াব আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতা দিয়ে লেখাই দেব। 7 লাখ টাকা বাঁচাই দিই কিছু সুবহানাল্লাহ। অলাক অলাক একবার বলি মারহাবা। কঠিন করেছেন না সহজ? কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার হলো সচক্ষে কাবা, সচক্ষে মদিনা দেখার তৌফিক দান করে। আমরাও যেন কোনো একদিন পড়তে পারি কাবা শরীফের তাওয়াফ করতে করতে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক
لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا ما شاء الله সবাই لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا শেষবারের মতো সবাই لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গরীব সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় রুকের টাকা আছে, দান করে সওয়াব পাই, সদকা করে সওয়াব পাই, সাহায্য করে সওয়াব পাই। আমরা গরীব, এক বেলা আনলে আরেক বেলা খাবার ফুরাই যায়, তো ওরা তো টাকাওয়ালা, দান করে সওয়াব পাই। আমরা গরীব, দানও করতে পারি না, সওয়াবও পাইতে পারি না, সদকাও করতে পারি না, সওয়াবও পাইতে পারি না। তারা তো আমাদের থেকে আগিয়ে থাকবে, আপনার উম্মত তারা আগিয়ে থাকবে, আমরা পিছিয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, কোন একটা ব্যবস্থা করেন না। সাথে সাথে প্রশ্ন শুনে নবী রাহমাতুল্লিল আলামিন একটা মুস্কি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুস্কি হেসে বলে, উম্মত মন ছোট কইরো না, শুনো শুনো শুনো, কাছে আসো, শুনো। রাতের বেলা ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। এই তিনটা জিকির যদি 33 34 বার করো, কোটিপতি বড় রুকলা দান করে যত সওয়াব পাবে, তোমরা জিকির কাদিরদেরকে আল্লাহ সেই সওয়াব দান করবে। কারো থেকে বড় করতে দেয় নাই। আমরা সবাই এক কাঁধের মানুষ, একটু বুঝবেন কথা। আমরা সবাই এক কাঁধের মানুষ। এক কাঁধের মানুষ মানে সাইজে হয়তো বড় ছোট, কিন্তু আমাদের সবার রাস্তা, সবার গন্তব্য যেতে হবে, একজনের কাছে যেতে হবে। সবার চাওয়াও জান্নাতে যাওয়া। টার্গেট কয়টা? সব দিকে আমরা। সেজন্য আল্লাহ রাসূল বলছেন, অহংকার করো না। ভাইয়া কি বলেন? কি অহংকার করা যাবে? কাউকে হিংসা করা যাবে? মনে রাখবেন, আমরা যখন কাউকে অহংকার করি, হিংসা করি, লোভের সাগরে ডুব দিই, আমিত্ব করি, বিদ্বেষ করি, অভিমান করি, আমরা মূলত নিজেকেই নিজের ক্ষতির দিকে ঠেলে দিই। বেশিরভাগ মানুষ স্ট্রোক করে রাগের কারণে। একটু জোরে বলেন। ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে যে রোগের জন্যই যান না কেন, ডাক্তারের পরামর্শ দেয় সুস্বাস্থ্যের জন্য যে টেনশন কম করেন, টেনশন কম করেন, ঠিক মতো ঘুমায়েন। তো টেনশনের কারণে তো ঘুম হয় না। সমস্ত রোগের চিকিৎসা কোথাও নাই, এক জায়গায় আছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুমের উপর। বলেন সুবহানাল্লাহ। ইসলাম শুধু সওয়াবের ধর্ম নয়, ইসলাম হচ্ছে অশান্তিময় জীবন থেকে শান্তির জগতে আসার ধর্ম। ইসলাম হচ্ছে অমানুষ থেকে মানুষ বানানোর ধর্ম। বলেন সুবহানাল্লাহ। এক সময় বাইরে থেকে করতো, এখন ভিতরে ঢুকে করে। বুঝাতে পারছি? এবার আপনারা বলেন কোনটা মারাত্মক, বাইরেরটা না ভিতরেরটা? এটা তারাও বুঝে ফেলছে, সেজন্য মুসলমান সাইজে মুসলমানের ভিতরে ঢুকে দিছে। আপনাকে যদি কেউ বলে নামাজ পড়েন না, আপনি তারা ফাটাই দিবেন, সেটা ওরা ভালো করে জানে। তো ওরা চালাকি করলো কি শুনেন, মুসলমান যদি ইসলামে থাকে পৃথিবীর কেউ তাকে হারাতে পারবে। তারা শুধু মারে, ড্রোন মারে, সবাই ঘুমায়, ফুট উপর থেকে ফালাইয়া কয় আমরা জিততে গেছি। আরে এটা তো জিতা বলে না, এটা তো কাফুরুশি বলে। যদি করতে হয় সামনাসামনি না করে তো না বোঝা যাবে বাফর বেড়া কোনটা কি। সবাই ঘুমাই রয়েছে, উপর থেকে প্রত্যেকটা মাইরা দিছে আমি জিততে গেছি। তারা আমাদের সামনে আসবে না, কারণ তাদের পূর্বপুরুষ বদরে 313 জনের সামনে টিকতে পারে না। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। 313 জন কতজন? একটু জোরে বলতে হবে। 313 জন কতজন? পক্ষান্তরে 1000-এর বেশি। এদিকে গোড়া নাই, এদিকে গোড়া বেশি, এদিকে নাই, এদিকে
বেশি, এদিকে ওট নাই, এদিকে ওট বেশি, এখানে ক্ষুধার্ত, এখানে পেট ভরা, এখানে পানি নাই, এখানে পানি আছে, সর্বদিকে তারা শক্তিশালী। কিন্তু মাঠে আসার পরে তারা হয়তো চিন্তা করেছে মনে মনে, মানুষ হিসাবে আমরা তো 1000 জন, দেখেই হয়তো তারা পালিয়ে যাবে। কিন্তু তাদের ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে দেখা যায় পাটা পিছনের দিকে যাচ্ছে না, এক কদম সামনের দিকে আসতেছে, এক কদম সামনের দিকে আসতেছে। তারা কথা বলা শুরু করলো, কি জানের ভয় নাই? ব্যাপারটা কি? তাদের ভয় লাগে না কেন? শক্তিশালী আমাদের দলে, তারা কোন সাহসের বলে সামনের দিকে আগাচ্ছে? তখন মুসলমানরা উত্তর দেয়, এটা দেহের শক্তি নয়, এটা আমাদের ঈমানি শক্তি। একটা হচ্ছে দেহের শক্তি, আর একটা হচ্ছে মনের শক্তি। যেমন যতই বড় রোগ হোক না কেন, আপনি যদি মনের দিকে শক্ত থাকেন, আপনাদের এলাকায় অনেকে আছে এরকম, রোগ হলে ডাক্তার রোগীকে রোগ জানতে কেন? যার রোগ সে জানার অধিকার না, বলে না কেন? আদেই তো উনিলে মরিবার আগে মরি যাবে, মরার আগে। সেজন্য আত্মীয়কে শুনাই, রুগীকে শুনাই না। সে তাকে বলা হয় তুমি তো সুস্থ আছো, এরকম রোগ সবারই হয়, গতকালকে অপারেশন করে একজন ভালো হয়ে গেছে, এগুলো কোনো ব্যাপার না। এগুলো যখন শুনে মনের শক্তি বাড়ে, সাহস বাড়ে। যখন মনের শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক বাড়তে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা, সুবহানাল্লাহ বলেন না, ক্ষমতা অটোমেটিক বাড়তে পারে। করোনাকালীন সময়ে যখন সবাই মারা যাচ্ছে, তখন ডিজিটাল ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা করোনা রোগের ওষুধ নয়, রোগ প্রতিরোধ ক্ষমতার সাপোর্টার। এখনো ওষুধ আবিষ্কার, জোরে বলেন, এখনো ওষুধ আবিষ্কার। ডায়রিয়ার ওষুধ আবিষ্কার হয়েছে, জ্বরের ওষুধ আবিষ্কার হয়েছে, করোনার এখনো পরিপূর্ণ ওষুধ আবিষ্কার। যেটা দেওয়া হয়েছে সেটা রোগ প্রতিরোধের হিউম্যানিটি বাড়ানো। অর্থাৎ আপনার উপর করোনা হামলা করছে 100 মাইল বেগে, আপনার মধ্যে যদি 200 দেওয়াল থাকে, তো এটা যেটা ওষুধ দিয়ে আমরা আনতেছি, এটা সবার শরীরে আল্লাহ প্রদত্ত দেওয়া আছে। কিন্তু এটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে কেন? আমরা ভালো করে ঘুমাই না, ভালো খাবার খাই না, ফজরের নাস্তা ঠিক মতো করি না, রাতের মধ্যে পেট ভরে খাইয়া ঘুমাই, হাঁটা চলা বন্ধ করে দিয়েছি, গামানা বন্ধ করে দিয়েছি, পরিশ্রম করা বন্ধ করে দিয়েছি। আরো জোরে বলেন না রে ভাই, হাঁটাহাঁটি বন্ধ করে দিয়েছি। যখন অসুস্থ হয় তখন ডাক্তারে বলে হাঁট হাঁট হাঁট। সেজন্য কাজ যাই হোক, হালাল হলে ইচ্ছা মতো পরিশ্রম করবে। কাজের কোনো ছোট বড়, বলেন কাজের কোনো ছোট বড়। আর কাউকে কখনো পোশাক দিয়ে, কাজ দিয়ে আমরা যেন বিবেচনা না করি। অনেক সময় দেখবেন বাবার পরিচয়ে সন্তানের দাম বাড়ে, বাবার পরিচয়ে সন্তানের দাম কমে। এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে তোমার সামনে যে আছে তার কোনো পরিচয়ের নতুন দরকার নাই, একটা পরিচয়ে থাকবা, সেটা তোমার রবের বান্দা, তোমার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই। সুবহান, সবাইকে আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ইসলামের সুন্দর মেনে চললে পৃথিবীতে আর অশান্তি, দুঃখ, কষ্ট, আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবার হৃদয়ের ভিতরে নূর দান করুক। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। আমাকে ভালোবাসেন যারা, তাদের উপর আবদার করে কথা বলার অধিকার আছে বলে আমার মনে হয়। অনুমতি আছে? আমার কোনো ভাই যদি নেশার জগতে থাকে, হাত তুলতে বলবো না আমি, ওই নেশা করে লাভ নাই, যেটাতে লস আছে। টাকার লস, শরীরের লস, মুখের, হার্টের, ফুসফুসির, তো লস এতগুলা, লাভ কই? হয় 2 মিনিট নিজেরে প্রধানমন্ত্রী মনে হয়, 2 মিনিট নিজেরে এখন প্রধানমন্ত্রী মনে হইতে হইতে দেখে যে চোখ খুলে দেখে পুলিশ, কিরে তুই নালাই ভরে রয়েছিস কেন? হিতে প্রধানমন্ত্রী হইয়া নালাই ভরে রয়েছে। আমি শুধু এতটুকু বলবো, আপনার নেশাটা মজা লাগে তো নিয়েছেন, দেখেছেন ওই নেশাটা যেটা এতদিন ছিলেন, ভাইয়ের কথাটা রেখে একবার এই নেশাটাতে আসেন। রাতে, গভীর রাতে জায়নামাজ বিছাই সিজদা দেওয়ার নেশা একবার পড়ে দেখেন।
আবদার করে বলছি 3 সপ্তাহ অন্তত আমার কথাটা একটু রেখে দেখেন। রাতের গভীরে সবাই ঘুমান, আপনি জায়নামাজটা বিছায়া যদি নামাজ পড়তে নাও পারেন কিচ্ছু করার দরকার নাই, আপনি শুধু জায়নামাজটা বিছায়া কপালটা রবের দরবারে ঝুঁকাই দেন, মাথাটা রবের দরবারে ঝুঁকাই দেন, চোখটা বন্ধ করে রাখেন। আপনার এখানে যে নেশাটা আপনি অনুভব করবেন সেদিন আপনার অন্তরে বলতে বাধ্য হবে পৃথিবীর সমস্ত নেশা এক সময় কেটে যায়, ক্ষতি করে, এই প্রেমের নেশা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের শান্তির পথে পৌঁছায়। আল্লাহু আকবার। আমার অনেক ভাইয়েরা আছেন গেমের প্রতি এত আসক্ত, গেম ছাড়তে চাইলেও গেম তারা ছাড়ে না, আছে না? আমি চিনি না কাউকে, বলে যাচ্ছি নেওয়ার চেষ্টা করবেন। আপনি চাইলে 21 দিনের ভিতর ছেড়ে দিতে পারবেন। 21 দিন। আমাকে একটা মোবাইল দেন। গেম এখানে, গেম এখানে পকেটে রাখছি, যতক্ষণ আপনার হাত না যাবে। এবার আপনি বলবেন যে দৈত্যান 3 মিনিট তুই কেন করিব গর্ব যা গর্ব, এরকম রাখবে, হাতে এরকম করবে, তুই যা করবি কর, 3 মিনিটের আগে আমি খুলবো না। কয় মিনিট? আমি আপনাকে বলি না 1 সপ্তাহ, আমি মাত্র যাচ্ছে 3 মিনিট। 3 মিনিট রাখবেন এরকম। তো 3 মিনিট তো এমনি, 3 মিনিট যখন চলে যাবে তখন আপনার ইচ্ছে হলে আপনি হাত দিয়ে, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি তখন বলবেন না, যে মানুষ আজকে 3 মিনিট না ধরে থাকতে পারছি, কালকে আমি 5 মিনিট করে দেখাবো, তারপরের দিন আমি 10 মিনিট, 1 সপ্তাহ পরে দেখবেন যে এটা ফিরে রয়েছে আপনার। মানুষের ভিতরে আল্লাহ সমস্ত ক্ষমতা দিয়েছেন দুনিয়াতে টিকে থাকার, পাপ থেকে বেঁচে থাকার। কথা বলেন ঠিক কিনা? আমরা আবেগে ভরে হারিয়ে যাই, আমরা একটু বেশি আবেগী তো। এবার আমার ভাইরা যুবকরা একটু বলেন, গেম থেকে চাইলে কি বাঁচার রাস্তা আছে? আমরা কি চাইলে ইনশাল্লাহ পারবো? গেমের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? সিগারেটের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? 3 মিনিট করে দেখেন না, 3 মিনিট। আপনি যদি 3 মিনিট পারেন, বিশ্বাস আছে? 3 মিনিট পারবেন? তাহলে 5 মিনিটও, 5 মিনিটও। বান্দা যখন চেষ্টা করে, বান্দার কাজ চেষ্টা করা, আল্লাহ তখন এক সময় তাকে সাহায্য করে কাজটা সহজ করে দেয়। বিদেশে এমন অনেক ভাইয়েরা আছে এক সময় ফানি এনেও খাইতো না, কিন্তু এখন যাওয়ার পরে দেখবেন 10 তলা 20 তলা বিল্ডিং এর রোদের উপরে কাজ করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, ঘাম ঝরতেছে, বড় বড় বস্তাল গাইতেছে। তো বন্ধুও বলে, কিরে রান্না কে করে? কয় আমি। ঘর কে মুছে? কয় আমি। কাপড় কে ধুই? কয় আমি। কয় তুই সব তুমি, বাসায় তো কিছু করো নাই। কয় আল্লাহ তাআলা আমাকে এখানে আসার পর সহজ করে দিছে। প্রথমে মনে করছিলাম কেমনে কি করব, মা নাই বাপ নাই, কেমনে কি করব। 3-4 দিন থাকার পরে দেখি যে কেমন কেমন। আরে জন্মের পরে মক্তবে হুজুর আরবি শিখাইতে পারে নাই, এখানে এসে 6 মাসে আমি এখন আরবি গোয়া শুরু করে দিছি। আওয়াজ দিয়ে বলেন, কাজ সহজ করে দেন কে? শুধু আমাদের মনে নবীর প্রেম রেখে একটা জিনিস রাখতে হবে, সেটা কি? যাই হওয়ার হোক আমার আল্লাহ আছে। এই কথাটা সবাই বলেন তো, কি বলবো? আমার আল্লাহ। সবাই বলেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। বান্দা যখন বলে আমার আল্লাহ আছে, তখন আল্লাহ পাক বলে, জিব্রাইল একটু খেয়াল রাখিস তো, আমার নাম ধরছে তো, সে তো বেজ্জুত হতে পারে না, আমার নাম যে ধরবে সে বেজ্জুত আমি তাকে করতে দিব না, একটু খেয়াল রাখিস। তখন আসে গায়েবী সাহায্য। আর একটু জোরে ঘরের মা বোনকে জিজ্ঞেস করবেন, মা বোনরা যখন আমাদের ঘরে মেহমান আসে, আমরা বলি যে মেহমান আসতেছে, ওনারা জিজ্ঞেস করে কতজন? 10 জন। রান্না করে কয়জনের? 12। 10 জন যদি মেহমান আসে কয়জনের রান্না করবে? 12 জন 15 জন, সবাই মিলে হয়তো 20 জন। কিন্তু আমাদের মধ্যে কিছু বেহাইয়া আছে, 5 জন হইয়ের 50 জন লই আনে নাই ভানলার। এন্ড 20 জন আছে বিয়ের দত বিনা বলা যায় হাইয়ের চলে। মুসলমানের দত আছে না, হদ আমি ছেলে ফক্ক, তুই তো হদ ছেলে হন্ডাইবে তো হাইটি দিবে না, তুই আবার হন্ডা আলি আছে না নাই? বিনা দাওয়াতে যাওয়া যাবে, বিনা দাওয়াতে খাওয়া যাবে। যদি আপনাকে যেতে বলে 5 জন, মনে রাখবেন আপনি যাবেন 3 জন, এটা সবসময় মাথা রাখবেন। বলবে 5 জন যেতে যাবেন 3 জন, এটা সুন্নত, এটাই নিয়ম। কথা কি বুঝতে পেরেছেন? কারো উপর জবর দেওয়া যাবে,
কারো উপর জবর দেওয়া যাবে। মা বোনের যখন রান্না করে অনেক সময় দেখবেন খাবারে এমন বরকত হয়, 20 জনের রান্না 30 জনে খাওয়ার পরও বলেন বলেন তখন সবাই বলে বরকত হয়েছে। বরকত কেমনে হয়? ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণেই আল্লাহ বরকতের ব্যবস্থা করে দিয়েছেন।